ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدقت يا ربنا وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد
ছিল আধার খুশিল পবিত্র হইল বিশ্বময় নবী জগতের শ্রেষ্ঠ নবী গো পাঠালেন আল্লাহ দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত মুসল্লিন একরাম, আজকের পবিত্র জুম্মার দিন শুক্রবার, এই জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত জুম্মার নামাজ পড়তে আসা সমস্ত ভাইরা মায়েরা, আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর কচিকাঁচা, সবার প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অনুগ্রহে আমরা যে মসজিদে আসতে পেরেছি, আমরা তার ডাকে সাড়া দিতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি। মহান আল্লাহ তাআলা, মহান রব, তিনি আমাদের সৃষ্টি করার পরে বেশ কিছু বিধানাবলী তিনি আমাদের তার কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করেছেন। সেই সমস্ত বিধান দিয়ে আমরা যদি চলতে পারতাম, সেই বিধান অনুযায়ী যদি আমরা আমাদের পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে পারতাম, তাহলে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অসুন্দর পরিবেশ তৈরি হতো না। কিন্তু সেখানে আমাদের সেই পরিবেশটাকে আমরা নিজেরাই নিজেদের পরিবেশ নষ্ট করে আজকে আমরা ক্ষতিগ্রস্তদের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন, টিপস দিয়েছেন, কিন্তু সেই জিনিসটা মুমিনরা সঠিক সুন্দরভাবে গ্রহণ করতে পারেনি, যার কারণে আজকে সমস্যা রয়ে গেছে, সমস্যা রয়ে গেছে। তারই ধারাবাহিকতায় দেখেন সূরা আত-তাওবা, এই তওবাকে সূরা বারাআত বলা হয়। তবে মনে রাখতে হবে যে সূরা তাওবার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, তার বেশ কিছু তাৎপর্য রয়েছে। আর এই সূরাটা তেলাওয়াত করলে তার বক্তব্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের কিছু নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনাটাই আমরা এখন শুনবো। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে কি নির্দেশনা দিয়েছেন সূরা তাওবা 111 নম্বর আয়াতে তা ফুটিয়ে তুলেছেন, সেটা আমরা আলোকপাত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা
اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুমিনদের নিকট থেকে আমি তাদের জীবন ও সম্পদকে ক্রয় করে নিয়েছি। মুমিনদের জীবন এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা সুন্দর জান্নাত তাদের জন্য লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন ক্রেতা, একজন বিক্রেতা আর একটা মাল, এই তিনটি বিষয় নিয়ে ক্রয় বিক্রয় সম্পাদিত হয়। তিনটি বিষয়, একটা বস্তু থাকে, সেই বস্তুটার দাম হয়। একজন বিক্রি করতে যায় আর একজন ক্রেতা তার কাছ থেকে ক্রয় করে। এখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এরকম অবস্থা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের জীবন এবং সম্পদ আমি আল্লাহ তাআলা কিনে নিই। তাহলে ক্রেতা হচ্ছেন এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর বিক্রেতা হচ্ছেন মুমিন। আর যে বিষয়টি বিক্রি হয়ে যাচ্ছে, যে বস্তু বিক্রি হচ্ছে, সেটা হলো তার মুমিনের জান এবং মাল। তাহলে তিনজনই সবচাইতে বেশি উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ক্রয় করবেন তিনি তো রাজাধিরাজ মহান আল্লাহ তাআলা। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন পচা জিনিস ক্রয় করবেন না, তিনি সবচাইতে দামি জিনিসটাই ক্রয় করবেন। আর সেই দামি জিনিসটাই হচ্ছে মুমিনের জীবন এবং সম্পদ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি মুমিনদের জীবন সম্পদকে ক্রয় করে নিলাম, যার বিনিময়ে আমি দান করলাম আমার পক্ষ থেকে শান্তি নিকেতন বেহেশত। অতএব ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব হে মুমিন জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে যাওয়ার পর তুমি যুদ্ধ শুরু করো। আর যুদ্ধ করতে গিয়ে তুমি নিজে মারো এবং মরো, নিজে মারো এবং নিজে মরো। অর্থাৎ আগেই মরে যাওয়ার কথা বলা হয়নি, আগে মারার কথা বলা হয়েছে। যুদ্ধে যাওয়ার পর, যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর তুমি আর বসে থাকতে পারবে না, তুমি মারো, মারতে থাকো। ইয়াকতুলুনা তুমি মারো, ইউকতালুন এবং মরো। তাহলে মুমিনদের সম্পদ সবচাইতে বড় সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে তার জান মাল। এই বড় সম্পদটা যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া যায়, আল্লাহর রাস্তায় যদি দিতে হয়, তাহলে জিহাদের ময়দান ছাড়া হবে না। জিহাদের ডাক যখন আসবে তখন জিহাদের ময়দানে গিয়ে তোমার মারতেও হবে এবং মরতেও হবে। তাই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন মারো এবং মরো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন।
ومن أوفى بعهده ومن الله فاستبشرون আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা এই বিষয়টাকে যারা আল্লাহর পথে যুদ্ধ করে, যারা আল্লাহর পথে ইহতিসাব নিয়ে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম করে, যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের এই বিষয়টা তাওরাত, ইনজিল এবং আমার কুরআনুল কারীমের মধ্যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে উত্তম পুরস্কার দিব, তাদেরকে যে মর্যাদাবান করব, তাদেরকে আমি সহায় সম্বল, দুনিয়ার থেকে সহায় সম্বল যদি নষ্ট হয়ে যায়, আখিরাতে আমি তাদের অনেক বড় জাযা পুরস্কারে পুরস্কৃত করব। সেই বিষয়ে যত প্রতিশ্রুতি, ওয়াদা প্রতিশ্রুতি রয়েছে, আমি আমার কুরআনুল কারীমের মধ্যে সেই প্রতিশ্রুতি দিয়েছি, তাওরাতেও দিয়েছি, ইনজিলেও দিয়েছি, আসমানি কিতাবের মধ্যে আল্লাহ বলছেন আমার প্রতিশ্রুতি আমি ব্যক্ত করেছি। আর আল্লাহ প্রতিশ্রুতি রক্ষাকারী, আল্লাহর মতো কেউ এত উত্তম প্রতিশ্রুতি রক্ষাকারী হতে পারে না। আল্লাহ কি মিথ্যা কথা বলে নাকি? কথা বলেন, বলে? আল্লাহ মিথ্যা কথা বলে না। আর আল্লাহ মিথ্যাবাদীদের সপক্ষেও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলেনও না, মিথ্যাবাদীদের সপক্ষেও থাকেন না। অতএব আল্লাহর ওয়াদা পালনকারী হিসাবে আল্লাহর মতো এত সূক্ষ্মদর্শী আর কেউই নেই। ওয়াদা তিনি পালন করে থাকেন। যদি আপনার আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহর কাছে, তাহলে মনে করতে হবে যে এত বড় ধন্য আর কিছুতে হয় না। দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আপনারা আর কোনো বেগ পাওয়া লাগবে না, কোনো কথা বলা লাগবে না, কোনো কাজ করা লাগবে না। সব ওই দোয়া কবুল হয়ে গেছে, ওর ভিতরে সব এসে গেছে। পরবর্তী জীবনে দেখবেন যে আমি যদি দোয়াই না করতাম, তাহলে আমার এটা হইতো কি করে? দোয়া করেছেন, আস্তে আস্তে কবুল হয়ে গিয়েছে, আর কবুল যখন হয়েছে তখন আপনি শান সম্পন্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بايعتم به। আমার আল্লাহ তাআলা বলছে, তোমরা যে সওদা করিয়াছো, তোমরা যে বাজার করিয়াছো, সেই সওদার জন্য তোমরা আনন্দিত হও। তোমরা যা কিছু করেছো, ইসলামের পথে দান করেছো, ফরিয়াদ করেছো, তোমরা টাকা পয়সা দিয়েছো, শ্রম দিয়েছো, মিছিল মিটিং করেছো, তোমরা আমি আল্লাহ আমার রাস্তায় নিবেদিত হয়ে নিজেদের সয় সম্বল হারিয়ে ফেলেছো। তোমাদের স্ত্রী পুত্র কন্যা স্বামী সংসার নষ্ট হয়ে গিয়েছে। তোমাদের মাল সামানা আমি যা কিছু দিয়েছিলাম সবকিছু লুটতরাজ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে যা কিছু আমি দিয়েছিলাম এবং যা কিছু ওরা আইজাক করে নেওয়ার পরও যা অবশিষ্ট আছে, তাই নিয়ে তোমরা আনন্দিত হও। তাছাড়া এতটুকুন দেওয়ার ক্ষমতাও তো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদের যে নিয়ামত রাজিগুলো দান করেছি, সেই নিয়ামত রাজিগুলো নিয়ে তোমরা অত্যন্ত আনন্দিত থাকো। আর এই আনন্দের রোল
এতটাই বেশি হবে যে আমি সেইটা তোমাদের মহা সাফল্য বলে আমি মনে করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের যে মানদণ্ড দিয়েছেন সেই মানদণ্ড হচ্ছে ঈমানের মানদণ্ড। ঈমান ইহতিসাবের মানদণ্ডে আমাদেরকে উচ্চ স্থান দান করেছেন। তাই তো আল্লাহ বলছেন, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাঈলগণ, আমার দেওয়া নিয়ামতকে স্বীকার করো, আমার দেওয়া নিয়ামতকে তোমরা স্বীকার করো, অনুসরণ করো। আর জেনে রেখো যে আমি তোমাদেরকে সমস্ত ফাদ্দালতুকুম আলাল আলামিন, সমস্ত আলমের উপরে, পৃথিবীর উপরে, বিশ্বের উপরে মধ্যে সমস্ত জাতির থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষ শ্রেষ্ঠ, মানুষই শ্রেষ্ঠ, মানুষই সবার চেয়ে উৎকৃষ্ট। কিন্তু এখন বাস্তব প্রয়োগে এসে দেখা যায় যে মানুষ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। মানুষই ছিল শ্রেষ্ঠ, কিন্তু সেটা শ্রেষ্ঠত্বের স্বাক্ষর তারা রাখতে পারছে না, যার কারণে নিকৃষ্ট জাতিতে পরিণত হচ্ছে। সুপ্রিয় মুসল্লিন একরাম, দর্শক, এই আয়াতটি হচ্ছে 111 নম্বর আয়াত সূরা তাওবার। আয়াতে কারিমার ব্যাখ্যায় অনেক কিছু আছে, অনেক দীর্ঘ ব্যাখ্যা রয়েছে, সেগুলো দেওয়া সম্ভব নয়, অনেক সময়ের ব্যাপার। এই জন্যে এই আয়াত উপস্থাপন করার মানে হলো যে আমরা যেন মুমিন জীবনে পতিত হতে পারি, উন্নতি আমাদের যেন হয় মুমিন জীবনের উপরে। আর মুমিন জীবনের উপরে যদি উন্নতি না হয় তাহলে সবই শেষ। দরকার নেই ওয়াজের, দরকার নেই অ্যাডভাইসের, দরকার নেই। নিজের মনে যা চাই, যে চাই তাই করে ফেলুক, তাই হয়ে যায়। কিন্তু না, ঈমান এমন একটা মানদণ্ডে আল্লাহ তাআলা স্থাপন করেছেন, বান্দার সমস্ত কিছুর ভিতর দিয়ে সবচাইতে দামি সম্পদ হচ্ছে ঈমানই সম্পদ। তাহলে ঈমান নিয়ে যারা আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, ঈমান নিয়ে যারা আল্লাহর রাস্তায় পদচারণা শুরু করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উৎকৃষ্ট বান্দা হিসাবে, আত্মসমর্পণকারী বান্দা হিসাবে গ্রহণ করে নেন। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলেছেন যে তোমরা তোমাদের জান এবং মাল, এই দুইটাই সবচাইতে মূল্যবান জিনিস তোমাদের জীবনে, সেই দুইটা জিনিস আমি কিনে নিলাম। আল্লাহ বলছেন যে সেই দুইটা জিনিস আমি কিনে নিলাম। তাহলে আল্লাহ যদি উৎকৃষ্ট ক্রেতা হয়ে থাকেন, তাহলে জিনিসটাও খুব উৎকৃষ্ট। আল্লাহর মতন মহাপরাক্রান্ত, মহাপরাক্রমশালী মহান প্রভু আর কেউ হতে পারে না। সে যদি ক্রেতা হয় তাহলে জিনিসটা হবে সবচেয়ে ভালো জিনিস। আল্লাহ তাআলা পচা ফাইজকে কেনে না, পচা ফাইজকে আল্লাহ তাআলা গ্রহণ করে না, মন্দ জিনিসটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। অতএব আল্লাহ যে জিনিসটা কিনবেন সেটা সবচেয়ে দামি জিনিস হবে, উৎকৃষ্ট জিনিস হবে। আর সেই উৎকৃষ্ট জিনিসটা হচ্ছে মুমিনদের জীবন এবং সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জীবন এবং সম্পদ আল্লাহর কাছে সবচেয়ে বড়, উৎকৃষ্ট, শ্রেষ্ঠতম জিনিস, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিনতে চেয়েছেন। বললাম কিনে নিলাম। তাহলে যে বিক্রেতা হবে সে তো কলিমদ্দি সলিমদ্দির মতন হবে না। যে বিক্রেতা হবে তারও ব্যাপক দাম। যেখানে আল্লাহ ক্রেতা, তাহলে বিক্রেতা হবে মুমিন, আত্মসমর্পণকারী মুমিন, মুত্তাকি, পরহেজগার, যিনি হচ্ছেন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক,
এই ভালো ভালো ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা তাদের সম্পদ এবং জান কিনে নেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতে। এরকম নামাজের, রোজার এবং হজ যাকাতের অনেক আয়াত আছে। আমি দেখলাম যে নামাজ, রোজা, হজ যাকাতের মধ্যে যত আয়াত আছে কোন জায়গায় সরাসরি এইভাবে নেই যে তুমি যদি হজ করো তাহলে তুমি বেহেশতে প্রবেশ করবা, হজ করো তাহলে অনেক সওয়াব হবে, যাকাত দাও তোমার সম্পদ পরিশুদ্ধ হবে, যাকাত দিলেই জান্নাতে ঢুকে পড়বা, এ কথা কোন জায়গায় নেই। তুমি রোজা রাখলেই জান্নাতে চলে যাবা, এরকম কথা কোনো জায়গায় নেই। রোজা রাখলে তুমি দোজখের আগুন থেকে মুক্তি পাবে, দোজখের আগুন তোমার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রোজায় ঢাল স্বরূপ কাজ করবে, কোরআন তেলাওয়াত ঢাল স্বরূপ কাজ করবে সেদিন। নামাজ যদি পড়ো, নামাজ যদি প্রতিষ্ঠা করো তাহলে তুমি মুক্তি পাবে। এইভাবে প্রত্যেকটা ইবাদতের সেক্টর বর্ণনা করা হয়েছে, কিন্তু সরাসরি সরাসরি দিন প্রতিষ্ঠার সংগ্রামকে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন যে যারা দিন প্রতিষ্ঠান, আকামুদ্দিন, দিন যারা প্রতিষ্ঠা করবে, দিন মানে কি? জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা হুকুম আহকাম, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর হুকুম আহকাম আল্লাহ। জমিন যদি আসমান, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, হুকুম আল্লাহ। অতএব সেই আল্লাহর হুকুম তার জমিনে প্রতিষ্ঠা করার সংগ্রাম যারা করবে, আল্লাহ তাদের জান এবং মাল ক্রয় করে নিয়ে মুমিন হিসাবে পরিচয় দিয়ে তাদেরকে বেহেশত দান করবেন। ডাইরেক্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম সরাসরি জান্নাতে প্রবেশ করবে আকামুদ্দিন, দিন প্রতিষ্ঠার সংগ্রামের সেফা সালাত বদ্দে মুজাহিদরা, ঈমানদার মুমিন মুত্তাকিগণ পরহেজগারগণ। এটা একটা ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ তাআলা। তাহলে এইটার প্রাধান্য আগে বেশি দিতে হবে, মুমিন জীবনে এইটার প্রাধান্য আগে বেশি দিতে হবে। কিন্তু এটা বাদ দিয়ে আমরা সব অন্যান্য ইবাদত বন্দেগী সব আছে, সব ঠিক আছে, এটা বাদ দিয়ে। সুপ্রিয় উপস্থিতি, আমার ভাইরা মায়েরা, সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমি আপনি সবাই মুমিন হতে চাই, আমরা মুমিন মুত্তাকি পরহেজগার হতে চাই। আর যদি সেটাই হই এবং আমাদের জান মাল আল্লাহর কাছে আমরা ওয়াকফ করে দিতে চাই, আমাদের জীবন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াকফ করে দিয়ে আমরা মুমিন মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে পৌঁছাতে চাই, এটা আমাদের দৃঢ় মনোভাব এবং সেই সুদৃঢ় ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যেন আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সবাই মহব্বতের সাথে জোরে সোরে বলি আমিন।